প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমরা গণিতের একটি শাখা ত্রিকোণমিতির জগতেই আছি এখনো। আমরা ইতিমধ্যে অনুশীলনী 9-1 আমরা 20 নাম্বার পর্যন্ত গত ক্লাসে শেষ করেছি। এখানে যেগুলো একই রকমের অঙ্ক সেগুলো তোমাদেরকে একটা করে দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বাকিগুলো করতে পেরেছ। আর যদি করতে না পারো তাহলে একটু কষ্ট করে তুমি কমেন্ট বক্সে দিলে নম্বরগুলো, আমি ওইগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা নতুন 21 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি। 21 নাম্বার এই ত্রিকোণমিতিতে তুমি একই সাথে হায়ার ম্যাথেও করবে। হায়ার ম্যাথেও তোমাদের ত্রিকোণমিতি রয়েছে এবং ঠিক এই অঙ্কটাই তোমরা হায়ার ম্যাথের মধ্যেও দেখতে পাবে। সো এটা যদি আমরা এখন করি, এটা 2 ম্যাথেই কভার হবে। ঠিক আছে? তো চলো আমরা 21 নম্বর অঙ্কটা একটু তুলে নিই। cos a plus sin is equal to root 2 cos a. cos a plus sin a is equal to root 2 cos a হলে তোমাকে প্রমাণ করো যে, আমি সংক্ষেপে পিটি লিখি, prove that cos a minus sin a is equal to root 2 sin a. আমরা একটু দেখে আসি আমরা কি ঠিক লিখলাম কিনা। ঠিক আছে। এখন এই অঙ্কটা না বিপরীত দিক থেকেও আসে। এখন তো cos a plus sin is equal to root 2 cos a হলে তোমাকে প্রমাণ করতে বলেছি যে cos a minus sin is equal to root 2 sin a, কিন্তু ম্যাথটা উল্টো দিক থেকেও করা যায়। উল্টো দিক থেকে কিরকম? cos a minus sin is equal to root 2 sin a হলে প্রমাণ করো যে cos a plus sin is equal to root 2 cos a। দুই দিক থেকেই করা যায়। কেমন? তো আমাদের শিক্ষক মহোদয়গণ এটাকে উল্টায়ও পরীক্ষায় প্রশ্নে সেট করে দেন। সো তোমরা দুটো শিখতে হবে। কেমন? তাহলে আমি একটা কাজ করি, আমি উল্টোটাই করে দিই। কেমন? বিপরীতটাই করে দিই। কেননা তোমরা অনেকেই এটা বিভিন্ন বই আছে তোমাদের কাছে, তোমরা এটা করতে পারবে বা তোমরা এটা পাবে। বিপরীতটা হয়তো নাও পেতে পারো বা পেতেও পারো। তো আমি কয়েকটা নিয়মে গণিতটা দেখাই, ম্যাথটা দেখাই, তাহলে বিপরীতটা করি। কেমন? তাহলে বিপরীতটা কি হবে? এত সমান এত হলে প্রমাণ করো যে এত সমান এত, মানে উল্টাটা আর কি। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে, হ্যাঁ, আমরা ওই বিপরীতটা উঠাচ্ছি। কেমন? cos a minus sin is equal to cos a minus sin a is equal to root 2 sin a. তো আরেকটি কথা, এটা কিন্তু ফার্স্ট মেথড। আমরা এই অঙ্কটাকে কয়েকটা নিয়মে দেখার চেষ্টা করব, তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই করবে। কেমন? বা লক্ষ্য করো, এখানে সাইনে আর এখানে সাইনে, তাহলে দুটো সাইনে একই জাতের একই গোষ্ঠীর, তাহলে একদিকে গেলে ভালো হয় না? একদিকে গেলে ভালো হয়। তাহলে cos a is equal to root 2 sin a plus sin a, বা cos a is equal to, আমরা এখান থেকে sin a কমন নিতে পারি। এখানে কমন নিলে কি হয়? root 2 plus 1 sin a। একটু খেয়াল করো, কমন নেওয়ার সময় এই sin এটাকে না আমি একটু মেনশন করি, একটু খেয়াল করো, এই sin এটাকে আমি শেষে রেখেছি। কারণ অনেক টিচারেরা মনে করেন তুমি sin এটা যদি এইভাবে লেখো, দেখাই, sin a কমন নিলে root 2 plus 1 এমন হয়।
যদিও এটাও ঠিক আছে, কিন্তু অনেকে এটা গ্রহণ করতে চান না, বলে যে এটাতে এর সাথে মাল্টিপ্ল হয়ে গেল, এর সাথে গুণ হলো, বিষয়টি এরকম বোঝায়। কাজেই তোমরা এই কমনটা নেওয়ার সময় একটু সতর্ক থাকবে, সাইনেটাকে পিছনে দিবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার যাই তাইলে, বা এটা আমি সাইডটা পরিবর্তন করি, কেমন, টু প্লাস ওয়ান সাইন এ ইজ ইকুয়াল টু কস এ। সাইড চেঞ্জ করলাম যে ওই এখানে একটু কাজ করব সেটার জন্য, বা সাইন এর মানটা বের করি, সাইন এ ইজ ইকুয়াল টু কস এ ডিভাইডেড বাই রুট টু প্লাস ওয়ান। কেমন, আমরা এটা একটা নিয়মে করতেছি, বাকি আরো নিয়ম আছে সেটাও দেখানো হবে। বা আচ্ছা, দেখো হরের মধ্যে রুটওয়ালা সংখ্যা রয়েছে, এটাকে আমরা তুলবো। তোমাদের কি মনে পড়ে রুটওয়ালা সংখ্যা তুলতে কি করতে হয়? তার অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করতে হয় উপরে নিচে। রুট টু প্লাস ওয়ানের অনুবন্ধী সংখ্যা হলো রুট থ্রি রুট টু মাইনাস ওয়ান, এটা প্লাস তো মাইনাস সংখ্যা হচ্ছে অনুবন্ধী সংখ্যা, কিন্তু সেটা দিয়ে উপর নিচে দুদিকেই গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, নোটটা একটু বলো তো। ডান পাশের লব হরকে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, দেখো ডান পাশে, বাম পাশে না কিন্তু, ডান পাশের লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে উপরে নিচে, তাহলে এটার মানের কোনো পরিবর্তন হবে না। কেমন, সাইনে নিচে দেখো প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে আমরা একটু মাল্টিপ্লাই করে দিতে পারি, রুট টু কস এ মাইনাস কস এ, আমরা ব্র্যাকেটটা জাস্ট ভাঙিয়ে দিলাম, ঠিক আছে, ব্র্যাকেট ভাঙিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এটার এক্সটেনশন নিচ্ছি, আমরা এখানে কোনো কাজ করতেছি না, জাস্ট দেখো রুট টু স্কোয়ার মানে টু না, টু মাইনাস ওয়ান, আর উপরে রুট টু কস এ মাইনাস কস, রুট টু মাইনাস ওয়ান মানে তো ওয়ানই, তাহলে নিচে তো ওয়ান না লিখলেও চলে, কি বলো, তাহলে ওয়ান না লিখলে তো এই ভগ্নাংশটা থাকতেছে না, তাহলে জাস্ট যেটা আছে শুধু সেটাই তুলি, এরকম। আচ্ছা, তাহলে এবার আমরা কস এটাকে বাম পাশে নিয়ে আসি, তুমি প্রমাণটা একটু দেখলে বুঝবে তোমাকে কি প্রমাণটা করতে হবে। এই চলে আসছে, আমরা একটু প্রমাণটা দেখতে পারি, দেখি আমরা প্রশ্নটাই দেখি বরং, আমি প্রশ্নের উল্টোটা করেছি, আমরা এটা ছিল এটা, ওই দেখো চলে আসছে cos a প্লাস sin is equal to root 2 cos, চলে আসছে না, চলে আসছে, তাহলে রুট, এটা গেল একটা পদ্ধতি। হ্যাঁ, আমরা কিন্তু উল্টাটা করলাম, সোজাটা তোমার বইতে যেটা আছে সেটা তুমি করতে পারবে, ঠিক এই প্রক্রিয়ায় করবে, কেমন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটাকে আরো একভাবে করতে চাই, এবার চলো সেটা দ্বিতীয় পদ্ধতিটা আমরা কিভাবে করবো একটু দেখে নিই। কেমন, দ্বিতীয় পদ্ধতিটা আমরা কিভাবে করব দেখে নিই। সেকেন্ড মেথড, দেওয়া আছে cos minus sin is equal to root 2 sin a, cos a minus sin is equal to root 2 sin a, দেওয়া আছে cos a minus sin is equal to root 2 sin a। হ্যাঁ, তুমি ভালো করে দেখে নাও, এই যে আমরা উল্টাটা করতেছি, cos a minus sin is equal to root 2 sin a, তাহলে প্রমাণ করতে হবে যেহেতু, তুমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে, কেমন, আমি তোমাকে সেকেন্ড মেথডটা দেখাচ্ছি। বা এটার যে কাজটি করা যায় সেটা হলো, এটা কসে মাইনাস সাইনে আছে, এটাকে আমরা দুই দিকে, এই যে এখানে যে তুমি রুট টু দেখতে পাচ্ছ, তুমি রুট টু কি সাইনে দেখতে পাচ্ছ, তাই না, তাহলে তুমি রুট টু সাইনে দিয়ে যদি আমরা উভয়কে গুণ করি,
এই যে এটাকে দুই পাশে বর্গ করে দাও। এই যে এখানে √2 আসছে না, তাহলে √2 টা উঠে যাবে। তাহলে √2 উঠে গেলে দুই দিকে আমরা একটু বর্গ করি, দেখি তো। বা বর্গ করতেছে উভয় পাশে, কারণ আমরা জানি রুট থাকলে বর্গ করলে রুটটা উঠে যায়। দুই পাশে বর্গ করলাম, এখানে তুমি লিখবে উভয় পাশে বর্গ করে, ঠিক আছে? উভয় পাশে বর্গ করে এই কথাটা লিখবে। এখন বর্গ করে দেখো তো কি আসে। a minus b whole square সূত্র a square minus twice ab plus b square is equal to √2 কে বর্গ করলে 2 আর sin স্কোয়ার এ। আমরা স্কোয়ারের গোষ্ঠীগুলিকে একদিকে নিয়ে আসি, কেমন? স্কোয়ারের গোষ্ঠীগুলোকে এক পাশে নিয়ে আসি। cos স্কোয়ারে প্লাস sin স্কোয়ারে মাইনাস 2 sin স্কোয়ারে, আর যেগুলো স্কোয়ার নেই সেটা অন্যদিকে ডান দিকে নিয়ে যাই, সাইড চেঞ্জ করা ও মাইনাস cos এ sin এ। এখানে যোগ বিয়োগ করো, ক্যালকুলেশন করো। একটা sin স্কোয়ারে প্লাস দুইটা sin স্কোয়ারে মাইনাস, তাহলে মাইনাস একটা sin স্কোয়ারে, তাই না? sin স্কোয়ারে ইজ ইকুয়াল টু 2 cos এ sin এ। আমরা একটু দেখবো আমরা কি প্রমাণটা করতে চাচ্ছি, কোনটা প্রমাণ করতে চাচ্ছি। প্রমাণ করবো cos এ প্লাস sin ইজ ইকুয়াল টু √2 cos এ। হ্যাঁ, আমরা উল্টাটা, কিন্তু তোমার নিচে মনে আছে আমরা উল্টা করতেছি, কাজে আমরা cos এ প্লাস sin এর মান বের করবো। cos এ প্লাস sin এ। আচ্ছা, এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b করা যায়। a স্কোয়ার মানে b স্কোয়ার, cos a minus sin a 2 cos a sin a। আমরা cos a প্লাস sin এর প্রমাণ করতে হবে এটার মানে কি হবে। তাহলে তুমি গণিতের নিয়ম জানো, এত ইন্টু এত সমান এত, সুতরাং আমরা প্রথমটা চাচ্ছি এত সমান, এটা কোন দিকে যাবে? এটা গুণ আছে না, এই পাশে গেলে নিচে ভাগ হয়ে যাবে cos a minus sin a। আচ্ছা, আমরা এইটার প্রমাণ করবো, তো সমান মানটা বের করবো, তাহলে উপরে 2 cos a sin a, ঠিক আছে। আর নিচে cos a minus sin এর ভ্যালুটা কত জানি? cos a minus sin এর ভ্যালুটা দেখি তো কত। cos a minus sin এর ভ্যালু, এটা আমরা এই যে এই মানটা বসায় দিলাম এখানে, এটা বইতে দেওয়া আছে। আচ্ছা, এটা তাইলে আমরা 2 কে দুইটা √2 লিখতে পারি, √2 ইন্টু √2 cos a sin a, আর নিচে √2 sin a। তাইলে √2 একটা একটা ক্যান্সেল হবে, কেমন? √2 একটা √2 সাথে একটা √2 ক্যান্সেল হয়ে যাবে, একটা √2 ক্যান্সেল হবে sin এর সাথে, sin এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর থাকলো কি? √2 cos a। তাহলে সুতরাং cos a প্লাস sin is equal to √2 cos a। দেখো তো প্রমাণটা হয়ে গেল কিনা, আমরা একটু দেখতে পারি প্রমাণটা হয়েছে কিনা। এই দেখো, cos a প্লাস sin is equal to √2 cos a, এই যে √2 cos a, তাহলে প্রমাণ করা হয়ে গেল, প্রুভড বা দেখানো হলো। তাহলে এখানে দুটো নিয়ম দেখালাম তোমাদের, দুইটা নিয়ম দেখালাম, আরো নিয়ম আরো অন্যভাবেও করা যায়, এতগুলো আবার মনেও রাখতে অসুবিধা হবে। ঠিক আছে, এই দুটোই দেখো তোমরা, তোমাদের কাছে যেটা তোমরা সহজ মনে হয় সেটাই তোমরা করো, কেমন? যে কোনোটা ফলো করতে পারো তুমি। তোমাকে মনে রাখতে হবে বোর্ডে সব কটা নিয়ম যেগুলো গ্রহণযোগ্য সবগুলোই নিবে, তুমি যে প্রক্রিয়া করো না কেন সব প্রক্রিয়ায় নম্বর পাবে। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করে অঙ্ক অঙ্ক করবে, কেমন? তাহলে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে এক্সামিনার খুবই পছন্দ করে খাতা, এবং পছন্দ করলে তো বুঝতেই পারো সেখানে নাম্বার দিতে স্যারের কোনো কষ্ট হবে না। কাজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে অঙ্ক করবে, কেমন? এবার চলো 20 নম্বরটা দেখি। tan এর মানটা দেওয়া আছে 1/√3, আমাকে একটা এই মানটা দিচ্ছে, এটার মানটা বের করতে হবে। দেওয়া আছে tan is equal to 1/√3, tan is equal to 1/√3, এটা দেওয়া আছে। এখন আমাদের যেটা বের করতে বলছে সেটা cosec স্কোয়ার মাইনাস sec স্কোয়ার, cosec স্কোয়ারে মাইনাস
সেক স্কোয়ারে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে, এটার মানটা তোমাকে বের করতে হবে বা আমাদের বের করতে হবে। কেমন? এই মানটা চাচ্ছে ওরা। তো ঠিক লিখলাম তো? দেখে নি একটু। এটার মানটা আমাদের বের করতে বলেছে। এখন তুমি একটু চিন্তা করো, এই যে এই অঙ্কটা দেখেই তুমি ভাবতে থাকবে তোমার আজ কি টেন এর মানটা দেওয়া আছে, তাই না? টেন এর মানটা দেওয়া আছে। এখন টেন এর সাথে আমার এখানে সম্পর্কগুলো কি? আমাকে কোসেক চাচ্ছে, সেক চাচ্ছে। আচ্ছা, কোসেক মানে কি? 1/sin। সেক মানে কি? 1/cos। আচ্ছা, এবার স্কোয়ারের একটা সূত্র তুমি নিশ্চয় তুমি পড়েছো, তোমার বইয়ের যে ফর্মুলার লিস্ট আছে সেখানে তুমি একটু দেখতে পারো। 1 + cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তুমি একটু ফর্মুলার লিস্টে একটু দেখে নাও, তোমাকে একটা ফর্মুলার লিস্ট রাখতে বলছিলাম না সাথে? দেখো তো মিলাও তো এটা আছে কিনা। তুমি আরেকটা ফর্মুলা শিখেছো, 1 + tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। দেখো তো শিখেছো কিনা? নিশ্চয়ই শিখেছো। আচ্ছা, এখন মজার কাণ্ডটা দেখো। এই যদি আমরা স্কোয়ারের ফর্মুলাগুলো বসায় দিই, আমাদের টেন এর মান তো দেওয়াই আছে, কট লাগবে, তাই না? তাহলে টেন থেকে কট কি করে বের করা যায়? কটের মানটা টেন মানে 1/cot। তাহলে টেন জানা থাকলে, কটটা জানা থাকলে, তাহলে আমরা জাস্ট অঙ্কটা তুলে যে এই জায়গায় ফর্মুলাগুলো বসায় দিলে সূত্রগুলো মান বসালে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমরা অঙ্ক করতেছি না এখনো, আমরা একটু চিন্তা করতেছি। কেমন? চিন্তাটা হয়ে গেল। এবার চলো আমরা যাই। তাহলে দেওয়া আছে এত, আমাদের স্কোয়ারের সব মান লাগে, তাহলে আমরা স্কোয়ার করি। টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/√3 স্কোয়ার। টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3। আর কি মান লাগে? কট লাগে। আবার cot স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/10 স্কোয়ারে 1/10 স্কোয়ার মান 1/3। দেখো আবার স্কোয়ার দিয়ে দিও না, এখানে একটু খেয়াল করো। 10 স্কোয়ারের ভ্যালুটা 1/3, কাজে তুমি বসানোর সময় 1/3 দিবে, স্কোয়ার দিয়ে দিও না। আমরা লক্ষ্য করেছি যে স্টুডেন্টরা এখানে ভুল করে, এটার মধ্যে স্কোয়ার দিয়ে ফেলে। 1/কে তো গুণ দিলে উল্টে যাবে না, শুধু 3 হবে। সুতরাং cot স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, একটা cot স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, একটা টেন স্কোয়ারে 1/√3। এবার আমরা অঙ্কটা তুলে এই অঙ্কটা আমরা ফর্মুলাটা বসাই দেবো সূত্রগুলো। এখন আমরা অঙ্কটা তুলি। কেমন? সুতরাং অঙ্কটা আমি এখানে উঠাই। কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ইজ ইকুয়াল টু, এখন আমরা সূত্রগুলো বসায় দেব। চলো তো সূত্রগুলো বসাই, এদিকে দিই। কেমন? কোসেক স্কোয়ার মানে কি শিখছি? 1 + cot স্কোয়ারে, সেক স্কোয়ার কি শিখলাম? 1 + tan স্কোয়ারে। নিচো ঠিক তাই, একই, শুধুমাত্র এখানে মাঝখানের সাইনটা চেঞ্জ আর কি, তাই না? বাকিটা একই। আচ্ছা, এখন ব্র্যাকেটটা ভাঙাই দিলেই হবে। তাহলে 1 + cot স্কোয়ারে মাইনাস 1 - tan স্কোয়ার, আমি ব্র্যাকেট তুলে দিলাম। তুমি দেখতে পাচ্ছ ব্র্যাকেটটা উঠে দিচ্ছি। লসাগু 3, 3 3 9 বিয়োগ, এখানে দেখো পাস করলে কত আসে। 9 থেকে 1 গেলে 8 থাকবে। 8/3, এখানে 8 হবে। 8/16, 8/16 মানে কত? হাফ না? হাফ। এটা আমাদের আনসার। তো দেখো কত সহজে করা যাবে সেটা একটু দেখো, কত সহজে করতে পারবে। দেখো একদম সোজা। তোমাকে এখানে আরো একটা তথ্য দেওয়া উচিত। এই 22 যে অঙ্কটায়,
এর যে মানটা দেওয়া আছে tan is equal to 1/√3, এটা অনেক সময় cot এর মান দিয়েও থাকে। cot এর মানটা কিরকম? একই অঙ্ক, কিন্তু তোমরা চেঞ্জ করে দেওয়া অনেক সময় tan এর জায়গায় দিল cot এ। cot a is equal to √3 হলে, একই না? সেম cot is √3 হলে এত এর মান বের করো। একইভাবে তুমি করতে পারবে। ঠিক আছে, নম্বর অঙ্কটা দেখো, cosec a minus cot is equal to 4/√3 হলে, 3 হলে 4/3 না, cosec a plus cot এর মান কত? cosec a plus cot a is equal to what, মানে এই মানটা কত জানতে চাচ্ছে। মাইনাসটা দেওয়া আছে, প্লাসটা বের করতে হবে। আচ্ছা, আমরা একটু ফর্মুলায় যেতে চাই, সূত্রে যেতে চাই। এরকম কোন সূত্র তুমি শিখেছো কিনা দেখো তো। 1 প্লাস cot স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার, এরকম কোন সূত্র শিখছো? তুমি একটু সূত্রের লিস্টটা তোমার খোলো, খুলে সূত্রটা বের করো, দেখো এটা তুমি শিখেছো। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, 1 ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে, বা cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। দেখো আমরা অঙ্ক কিন্তু করে ফেলতেছি। তাহলে আমরা জানি, এটা দিয়ে শুরু করতে পারো তুমি। তাহলে অঙ্কটা যখন এটা দিল, তখন যেহেতু আমরা সূত্র শিখেছি, আমরা জানি এটা এটা লিখে দিব, আমরা জানি বা দিয়ে আগাও। আমরা এটা এখান থেকে কাজ করতে পারি, বা মনে করো এটাই অঙ্ক, সাজিয়ে সুন্দর গুছিয়ে দেখে লাগো। তাহলে এটাকে কোসেকে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারি আমরা, cosec a plus cot a, cosec a minus cot a is equal to 1। আচ্ছা, আমরা কি প্রমাণটা করবো সেটা একটু দেখি। তো প্রমাণ না, মান বের করবো, cosec a plus cot এর মানটা বের করবো। cosec a plus cot এর মান, তাহলে cosec a plus cot এর মান বের করলে এটাকে নিচে নিয়ে আসতে হবে, তাই না? cosec a plus cot a is equal to 1 divided by cosec a minus cot a। cosec a minus cot এর মান 4 divided by 3, এই যে এখানে মানটা দেওয়া ছিল, তুমি একটু দেখে নি, এই যে 4 divided by 3, ওই মানটা বসায় দিলাম এখানে। এখন তুমি করে ফেলতে পারবে। এখন 1 ভাগে তো সংক্ষেপে করে উল্টায় দিই, 3 divided by 4, তাহলে সুতরাং cosec a plus cot is equal to 4 divided by 3, এটার মান বের করতে বলছে আনসার। তাহলে এই অঙ্কটা তোমাকে এইটা উল্টে দিতে পারে। এটা উল্টিয়ে কিরকম দিবে, যেটা দেওয়া আছে, মানে এত ইজ ইকুয়াল টু, তোমার এখন যে মানটা বের করলাম এত হলে দেখাও যে এত ইজ ইকুয়াল টু, তখন বিপরীত দিক থেকেও অঙ্কটা হতে পারে। কেমন? তাহলে একই রকম পদ্ধতি সেম, cosec a plus cot is equal to 3 divided by 4 হলে cosec a minus cot এর মান বের করো। তাহলে এইভাবে তোমার অঙ্কটা সেট করে দিতে পারে। বুঝছো? তাহলে যেভাবে দিই, আশা করি তুমি এখন পারবে। আচ্ছা, আমরা 23 করলাম। 24 দেখো, cot is equal to b by a হলে a sin a minus b cos a, এটা আমি লিখে নিই। এটাও কিন্তু হায়ের মধ্যে এই অঙ্কটা আছে, এই টাইপের অঙ্ক রয়েছে। মান বেশি হতে পারে, মান পরিবর্তন হতে পারে, কিন্তু ম্যাথ একই রকমের। কাজেই তোমরা এক জায়গাতে করলে দুই জায়গায় অঙ্ক হয়ে যাবে। কেমন? একটু মনোযোগ দিয়ে করো, কিভাবে করতেছি বা কিভাবে কথা বলতেছি একটু দেখো, তাহলে একটু শোনো ভালো করে মনোযোগ দিয়ে, তাহলে তুমি একই অঙ্ক নানাভাবে বিভিন্ন রকমের অঙ্ক তুমি একই ধাঁচে করতে পারবে। cot a is equal to b divided by a, তোমাকে একটা মান বের করতে বলছে, দেখি তো কিসের মানটা বের করতে বলছে। a sin a minus b cos a, a sin a minus b cos a divided by a sin a plus b cos a, তোমাকে এই মানটা বের করতে বলছে। a sin a minus b cos a, a sin a plus b cos a, এই মানটা বের করতে বলছে। দেখো তুমি ঠিক লিখলাম কিনা।
এ সাইন এ মাইনাস বি কস এ সাইন এ প্লাস বি কস, হ্যাঁ এই মানটা বের করতে বলছে। গুড। এখন আমরা যে কাজটি করব, লক্ষ্য করছো তুমি এখানে তোমাকে কট এর মানটা দেওয়া আছে, কিন্তু তোমাকে সাইন কস এ নিয়ে আসতে হবে। আমি তো কটের সূত্র তো শিখেছি তাই না? কট মানে কি? কস ডিভাইডেড বাই সাইন, মানে কট বি বাই এ। আচ্ছা, কেন এটা করলাম? কারণ এখানে সাইন এ কস এর মান যে লাগবে, আমার অঙ্কে যে সাইন আর কস আছে। আচ্ছা, এবার আরেকটা তথ্য নাও, সেটা হলো তুমি একটু খেয়াল করো, কস এর সাথে বি গুণ করা আছে, সাইনের সাথে এ গুণ করা আছে। কস এর সাথে বি, সাইনের সাথে এ গুণ করা আছে, তাহলে আমিও গুণ করে দেই। কিভাবে গুণ করব? কস এর সাথে বি না, তাইলে বি কস এ। এখানে কি ইচ্ছে করলে গুণ করা যাবে? দুই পাশে গুণ করতে হবে, তাইলে আমার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এখানে নোট দিয়ে দেব, কে নোট দেব? উভয় পক্ষে বি ডিভাইডেড বাই এ দ্বারা গুণ করে। খেয়াল করো, গুণটা কিন্তু আগে করেছি, এর পরে করি নাই, এটা সাবধান। এটা তো কোন, এর পরে গুণ করলে আবার এটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে বলে অনেক স্যাররা মনে করেন, কাজে এটা বামে দিবে। কেন বি বাই এ কোথায় পেলাম? এই যে এখানে যেটা আমাদের মান বের করতে হবে সেখানে একটু দেখলেই বুঝবে। কসের সাথে বি, সাইনের সাথে এ, কাজে বি ডিভাইড বাই দিয়ে গুণ করলাম, এই কথাটা লিখে দিবে এখানে। এটা তোমরা অনুপাত, বীজগণিতের অনুপাত অধ্যায়ে করবে। এটাকে বলা হয় যোজন। যোজন মানে যোগ করা। কত যোগ করা? এক যোগ করা। আচ্ছা, a ডিভাইড বাই b মাইনাস 1, এক বিয়োগ করলে সমান সমান ভগ্নাংশ থেকে এক বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হবে না, এটাকে বলে বিয়োজন করা। কেমন? আর যখন তুমি a বাই b সমান c বাই d সমান সমান ভগ্নাংশ, যখন তুমি উপরে যোগ করবে যোজন, নিচে যদি নিচের সংখ্যাটা, এই যে এটা a বাই b এর উপরটার সাথে যোগ করলাম যোজন, নিচের থেকে বিয়োগ করলাম, এরকম। এটাও ডান দিকটা একই রকম, উপরের সংখ্যাটা উপরে লিখলাম, নিচে লিখলাম, নিচের সংখ্যাটা উপরটার সাথে যোগ, নিচের থেকে বিয়োগ। এই ঘটনাটার নাম যোজন বিয়োজন। এই তথ্যটা তোমাকে অনুপাত অধ্যায়ে বীজগণিতে ভালো করে শেখানো হবে, জাস্ট শুধু একটু মনে রাখার জন্য। তাহলে যোজন মানে যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা, যোজন বিয়োজন মানে যোগ করা আর বিয়োগ করা। এখানে আমরা এই যে ভগ্নাংশটা আসছে, এটা কেন আমাদেরকে এটা এখন কেন এটা আলোচনা করতে হচ্ছে, যে এই তথ্যটা কেন আমরা আলোচনায় আনলাম, সেটা হলো, আলোচনা আনার পেছনে কারণটা হলো, আমরা যদি এখানে প্রশ্নটা দেখি যে মানটা বের করতে বলেছে, দেখো দেখো মানটা যোগ বিয়োগ আছে, মাঝখানে চিহ্ন এরকম একই সংখ্যা, তবে যোগ বিয়োগ আছে, কাজে এটাকে আমরা যোজন বিয়োজনের মতো দেখতে পাচ্ছি, আমরা এটা যোজন বিয়োজনের মতো, কাজে এই কারণে তোমাকে যোজন বিয়োজনের ধারণাটা দেওয়া হলো। আঠারোশো লক্ষ্য করো সাইনের শুরুতে, কিন্তু এখানে সাইনের নিচে, তাহলে আমরা এটাকে একটু উল্টে ফেলি, তাহলে আমরা ওই যোজন বিয়োজন করার সময় আমাদের সুবিধার্থে যে প্রশ্ন যেরকম আছে সাইনেটা আগে আছে, তাহলে সেজন্য সাইনটাকে আমরা উপরে নেব। এ সাইনে ডিভাইডেড বাই বি কস এ, উল্টালামকে কি বলে? ব্যস্তকরণ বলে। একদিকে করলে হবে না, দুই দিকেই করতে হবে। তুমি এখানে নোট দিতে পারো ব্যস্তকরণ বা বিপরীতকরণ, বিপরীতকরণ। এ সাইন এবার বি কস ইজ ইকুয়াল টু এত। এখন দেখো যদি এটাকে আমরা এই ফরম্যাটে সাজাই, যোজন বিয়োজন কেমন হয়? এ সাইনে উপরে লিখবো, নিচেও লিখবো, নিচের সংখ্যাটা উপরের সাথে যোগ হবে, বি কস এ, নিচের থেকে বিয়োগ হবে বি কস এ, তাহলে যোজন হলো উপরে,
নিচে বিয়োজন, তাহলে এটাকে আমরা কি বলছি? যোজন বিয়োজন। তুমি ডান দিকেও সেই কাজটা করতে হবে। এ স্কোয়ার উপরে এ স্কোয়ার, নিচের সংখ্যাটা যোগ, নিচের থেকে বিয়োগ। তাহলে এখানে এই নোটটা দিয়ে দিবে, এই যে যোজন বিয়োজন করে এটা লিখে দিতে হবে, কেমন? কারণ এটা তোমার জন্য নতুন আইডিয়া, তোমাকে এটা লিখতে হবে, কেমন? তাহলে আমরা এখানে করার পর এটা চলে আসছে, কিন্তু আমরা একটু প্রশ্নটা দেখবো, প্রশ্ন কেমন আছে। প্রশ্নটা একটু খেয়াল করে তো, প্রশ্নে মাইনাসটা উপরে আছে, তাহলে মাইনাস যেহেতু উপরে আছে, আমরা বিয়োজন যোজন করলে মাইনাসটা আগে লিখতাম, কিন্তু তোমার বইতে বিয়োজন যোজনের ধারণাটা নাই, কাজে যোজন বিয়োজনের ধারণাটা যেহেতু আসছে, অনেক স্যাররা আবার এটাকে ভুল ধরতে পারেন, কাজে আমরা কোনো ভুলে যাব না, বা কেউ ধরতে পারে এইভাবে যাব না, আমরা যেন সবাই পছন্দ করে এইরকম নিয়ম করব, যোজন বিয়োজনই করলাম। এখন আমরা উল্টায় দেবো, যেহেতু আমাদের সুযোগ আছে, আমরা এখন একটু উল্টায় দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা এবার উল্টায় দেবো, উল্টায় একটু করে দিচ্ছি, এটা বিপরীতকরণ করবো আবারও। তাহলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a, এক পাশে উল্টালে হবে না, এই পাশটা উল্টাতে হবে, a square minus b square a square plus b square। আমাদের এটাই চাচ্ছে, এটার মান বের করতে বলছে, এর মানটা বের হয়ে গেল, আমরা সুতরাং দিয়ে এত ইকুয়াল টু এত আনসার লিখে দিতে পারি। কিন্তু এখানে যে আমরা কাজটা করছি বিপরীতকরণ বা ব্যস্তকরণ, এটা আমরা লিখে দেবো এখানে ব্যস্তকরণ, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখানে একটা মান দেওয়া আছে, কোসেকে মাইনাস কট ইজ ইকুয়াল টু 1/x। এই যে কোসেকে মাইনাস কট, এই যে উপরে এটার মতো অনেকটা, দেখো 1/x হলে কোসেকের প্লাস কটে সেম অঙ্ক, এটা আর এটা প্রথমটা। দেখাও যে সেকে ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, এটা না হয় আমরা এটা দেখতে পারি, কেমন? সেকে ইজ ইকুয়াল টু এত, এটা কিভাবে দেখাবো? আমরা এটা দেখাতে পারবো, দেখানোর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। হ্যাঁ, আমরা আগে মানগুলো একটু লিখে নিই। কোসেকে মাইনাস কট ইজ ইকুয়াল টু 1/x, এটা হলো আমাদের 25 আমাদের লাস্ট অঙ্কটা, 25 নাম্বার। কোসেকে মাইনাস কট ইজ ইকুয়াল টু 1/x, এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা ক নাম্বারে কোসেকে প্লাস কটের মানটা বের করতে বলছে। আমরা এর আগে অঙ্ক করেছি, সেটার বিপরীত হবে, উল্টাটা হবে, এক্স হবে। যে এর আগে যে এই অঙ্কটা পেয়েছিলাম, এই যে উপরেরটা 4/3 হলে কোসেকে প্লাস কটের মান কত পাইছিলা? 3/4 পাইছিলা। তাহলে এটাও ঠিক তাই, এটা 1/x, তাহলে এটার মান হবে এক্স। এটা করতে হবে তোমাকে, কিন্তু যেহেতু আমরা কতে করতেছি না এটার মতো, ক এর রেজাল্ট আমরা লিখলাম, এটা এক্স হবে। তো দেখাতে বলছে sec is equal to এত, মানে সেকের মানটা বের করতে বলেছে, এটাই হলো কথা, সেকের মানটা বের করতে বলছে। আচ্ছা, আমরা কি বের করতে চাচ্ছি এখানে একটু লিখি, আমরা sec এটা বের করতে যাচ্ছি। আচ্ছা, একটু চিন্তা করো তো, sec এ কি করে বের করা যাবে? আহ আমরা একটা সূত্র আমরা ভাবতেছি কি করা যায়, কেমন? সেকের মানটা বের করতে হবে তো। আমরা সেকে মানে আমরা শিখছি 1/cos। আচ্ছা, আমরা আরেকটা সূত্র শিখছি, 1 প্লাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু sec স্কোয়ার। এই সেকের এই দুইটা সূত্র ছাড়া আমরা আর কোনো সূত্র শিখি নাই, তাই তো? আমরা এই মানটা বের করতে পারছি প্রশ্নে, কিন্তু আমরা সেক দিয়ে দুটো ফর্মুলা শিখেছি। আমরা একটু চিন্তা করবো যে এই মান দেওয়া আছে, এটা থেকে আমরা কিভাবে এখানে আসতে পারি, তাই তো? আচ্ছা, আর একটু ভাবি, এই দুটো যদি আমরা একটু চিন্তা করি তো, এই দুটি যদি আমরা যোগ করি, কট কট কাটা যায়, তাহলে কোসেকের মানটা আমরা পাই। কোসেকে যদি পাই, কোসেক থেকে পাওয়া যাবে তোমার সেকও পাওয়া যায়, সাইনও পাওয়া যায়, কোসেক থেকে সাইনও পাওয়া যায়, আবার 1 প্লাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ারে। আমাদের 10 দিয়ে কাজ, তাহলে এটা হচ্ছে না। বিয়োগ করলে কট পাওয়া যায়, কটের মান পাওয়া যায়,
কটের মান পাওয়া গেলে 1 প্লাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার, সেটা দিয়ে আগাতে পারি। আরেকটা কাজ করতে পারি, বিয়োগ করলে কটের মান পেলে আমরা কটের মান যদি এখানে বসাই 10, কট পেলে আমরা 10 পেয়ে যাব। 10 এর মানটা দিয়ে দিলে তো আমরা সেকের মানটা পেয়ে যেতে পারি, তাই না? আমরা ভাবতেছি কিভাবে এই কাজ করা যায়, তাহলে তো সহজ করতে হবে। তাহলে কট থেকে 10 এ যাওয়াটা সহজ, এবং 10 থেকে সেকে যাওয়া, এই যে ফর্মুলার সাহায্যে চলে যাব। তাহলে আমরা কটের মান দরকার, হ্যাঁ, কোসেক লাগবে না, কোসেক দিয়ে করা যায়, একটু লম্বা হবে। তাহলে আমরা কটের, আমরা কি কাজ করব, আমরা এখানে যদি 1 নাম্বার দিই আর এখানে যদি 2 নাম্বার দিই, আমরা কট দরকার না, যোগ করবো না বিয়োগ করবো, তাহলে যোগ করলে তো কট কাটা যাবে, তাহলে যোগ হবে না, বিয়োগ করতে হবে, তাই না? বিয়োগ করব। আচ্ছা, তাহলে বিয়োগ করলে 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেখি তো, কোসেকে মাইনাস কটে মাইনাস কোসেকে মাইনাস কটে 1/x মাইনাস x বিয়োগ করলাম, পাশাপাশি লিখে বিয়োগ করলাম। নিচে নিচে করা যায়, একটু নন স্ট্যান্ডার্ড হয় আর কি, স্মার্ট হয় না আর কি, পাশাপাশি করলে একটু স্মার্ট প্রক্রিয়া। কোসেক কোসেক কাটা গেল, তাহলে 2 মাইনাস 2 কটে ইজ ইকুয়াল টু x 1 মাইনাস x স্কোয়ার। এখানে মাইনাস আসছে, -1 দিয়ে গুণ করে দাও। আচ্ছা, গুণ পরে করি, এখানে একটু কাজ করি, মাইনাস কমন নিয়ে এক্স স্কোয়ার -1 করি, আর নিচে এক্স করি। তাহলে এখন -1 দিয়ে গুণ করলে মাইনাসটা থাকবে না আর, তাহলে কি হলো, cot a is equal to x স্কোয়ার -1 নিচে টোয়াইস এক্স, 2টা নিচে নিয়ে আসলাম। 2 নিচে আনা মানে কি, 2 দ্বারা ভাগ করে আর কি, দুই পাশে 2 দ্বারা ভাগ করলে 2টা নিচে চলে আসছে। আমরা cot এর মানটা পেয়ে গেছি। আমাদের কি লাগবে, আমরা একটু প্রশ্নটা হারিয়ে ফেলছি, প্রশ্নটা দেখে আসি তো, যে প্রশ্ন আমি এখান থেকে দেখতে পারি, এটা হচ্ছে সেকের মান চাচ্ছে, সেকের মান, তাই না, সেক। তো সেকের মান চাচ্ছে, তাহলে আমার সেক স্কোয়ারে, এখন কটের মানটা তো জানা আছে আমাদের, কট থেকে আমরা টেন এর মান বের করে নিতে পারি, কারণ সেকের সাথে টেন এর রিলেশন। টেন ইজ ইকুয়াল টু উল্টে যাবে না, টোয়াইস এক্স বাই এক্স স্কোয়ার -1, কারণ টেন মানে 1/cot। তাহলে এই ভ্যালুটা বের করে রাখলাম। এখন আমার দরকার সেকের ভ্যালু। এখন আমরা সূত্রে যাব, আমরা জানি sec স্কোয়ার a is equal to 1 প্লাস 10 স্কোয়ার a। আর sec এর ডাইরেক্ট সূত্র নাই 10 দিয়ে, কাজে স্কোয়ার দিয়ে আছে, আমরা স্কোয়ার করে তারপরে এখানে আমরা 10 স্কোয়ার, 10 এর ভ্যালু দিলাম, তার মধ্যে স্কোয়ার দিয়ে দিলাম, 10 এর ভ্যালু তার মধ্যে স্কোয়ার দিলাম, 1 প্লাস ভাঙা 4x স্কোয়ার, আর নিচে x স্কোয়ার -1 হোল স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু sec স্কোয়ার এর সমান, কেমন, sec স্কোয়ার ইজ ইকুয়াল টু নিচে x স্কোয়ার -1 হোল স্কোয়ার, হ্যাঁ উপরে যাও, উপরে প্লাসও করলে x স্কোয়ার -1 হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। নিচে কাজ আপাতত নাই আমাদের, উপরে একটু ভাঙাতে হবে। আমাদের হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। দেখো কি হচ্ছে, x টু দি পাওয়ার 4 প্লাস এই -2x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, কাজ করলে প্লাস 2x স্কোয়ার থাকে, প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার -1 হোল স্কোয়ার। তাহলে উপরে এটা x স্কোয়ার a স্কোয়ার প্লাস টোয়াইস ab হয়ে গেল, প্লাস b স্কোয়ার হয়ে গেল, নিচে x স্কোয়ার -1 হোল স্কোয়ার, তাহলে sec স্কোয়ার। আমরা সেকেন্ড মান বের করব। আচ্ছা, x স্কোয়ার -1 হোল স্কোয়ার, উপরে x স্কোয়ারের সূত্র হয়ে গেল +1 হোল স্কোয়ার, তাহলে সুতরাং sec a ইজ ইকুয়াল টু, আমরা রুট করে দেবো এটাকে, x স্কোয়ার +1
বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে। তাহলে সুতরাং sec a is equal to বা সুতরাং লাস্ট একটা সুতরাং দিয়ে দিলে ভালো, স্কোয়ারের সাথে বর্গমূল কাটে যাবে, এস স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে দেখাইতে বললে শর্ট, প্রমাণ করতে বললে প্রুফ, ওরা যেটা চায় যেভাবে চায় তুমি সেরকম আনসার শেষ করবে যেটা চায়। হ্যাঁ দেখো আমাদের বলছে দেখাও, যেহেতু আমি দেখিয়ে ফেললাম। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a is equal to sec a cosec a। উদ্দীপকের আলোকে মানে এটা এখানে যেটা দেওয়া আছে এটা দিয়ে করতে বলছে। এটা যদি উদ্দীপকের আলোকে কথাটা না থাকতো, উদ্দীপকের আলোকে কথাটা না থাকতো, শুধু প্রমাণ করো যে এত সমান এত, এটা একটু দেখায়, মনে করে এটা নাই, উদ্দীপকের আলোকে না। উদ্দীপকের আলোকে থাকলে এটা দিয়েই করতে হবে, কিন্তু উদ্দীপকের আলোকে কথাটা না থাকলে তখন আমরা এই যে এটা কিভাবে করবো সেটা একটু দেখে নিই, তারপর উদ্দীপকের আলোকে দিয়ে কি হবে সেটাও দেখাবো। tan a প্লাস cot a, তাই তো? tan a প্লাস cot a, দেখি উদ্দীপকের আলোকে sin a বাই cos a, আর cot মানে cos a বাই sin a। এটা কিন্তু উদ্দীপকের আলোকে না, মানে প্রমাণ করে যে এত সমান। লসাগু cos a sin a, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, এটাকে দুই ভাগ করো, 1 বাই cos a ইন্টু 1 বাই sin a। 1 বাই cos মানে cot, cot a 1 বাই sin মানে cosec, cosec a। দেখো তো হয়ে গেল কিনা, আমি একটু প্রশ্নটা দেখি তো। হয়ে গেছে, দেখো sec a cosec a, দেখি তো কি আসছে। 1 বাই cos মানে sec, sec a, আর 1 বাই sin মানে cosec, cosec a, তাহলে sec a ইন্টু cosec a। হ্যাঁ হয়ে গেছে, প্রমাণ করা হয়ে গেল, প্রুফড বা দেখাতে বললে দেখানো হলো। কিন্তু উদ্দীপকের আলোকে বললে তখন আমরা কি করব, তাই না? উদ্দীপকের আলোকে করতে বসছে, উদ্দীপক কি দেখাইতে বসছে, এইটার মানটা বের করতে বসছে, মানে এত সমান এত দেখাইতে বসছে। উদ্দীপকের আলোকে এটা প্রমাণ করতে হবে। এখন উদ্দীপকের মধ্যে আমাদের ছিল কি কি সেটা একটু দেখে আসি আমরা। উদ্দীপকে কি কি ছিল? দুটো ছিল cosec a minus cot a is equal to 1 by x। উদ্দীপকের মধ্যে আমরা পাইছি cosec a minus cot a is equal to 1 by x। ক নম্বরে আমরা করেছি cosec a plus cot a is equal to x। এগুলো উদ্দীপকের তথ্য। এখান থেকে তোমাকে এই প্রমাণ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা উদ্দীপক থেকে আরো একটা তথ্য পেয়েছি, সেটা কি, মানে এটা হলো ক নম্বরে পেয়েছি। খ নম্বরে আমরা করতে গিয়ে কটের ভ্যালুটা বের করতে পেরেছিলাম। কটে কটে বের করতে পেরেছি, দেখি তো উপরের অঙ্কে কটে কত বের করছিলাম, এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়াইস এক্স, এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়াইস। তারপরে খ নাম্বার করতে গিয়ে আমরা টেনও বের করছি। এবার এটা একটু লিখে নিচ্ছি যে কি কি আমরা কাজ করছি উদ্দীপকের আলোকে। এই কাজগুলো উদ্দীপকের আলোকেই করা হয়েছে উপরের দুইটা পোর্শনে। কেমন, আমি ডান দিকে বিষয়টা, আমাদের আজকের প্রবলেমটা এটা ডান দিকে করতে চাচ্ছি, কিন্তু উদ্দীপকে এটা দেয়া ছিল, এটা ক নম্বরে বের করছি। খ নম্বর করতে গিয়ে আমরা উদ্দীপকে এই দুইটা মানও বের করতে পেরেছি। আচ্ছা এবার দেখো টেন এ প্লাস কটে, দেখো তো টেন এ কটে দুটো মানই তো আমরা খ নম্বরে বের করে ফেলেছি। এখন যা শুধু এখানে বাম পক্ষ তুলে বসায় দিলেই হলো, বাম পক্ষ টেন এ প্লাস কটে, তো টেন এর ভ্যালু টোয়াইস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কটের ভ্যালু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়াইস এক্স। এই তো দুটো মান বসিয়ে দেয়া হলো, লসাগু করবো টোয়াইস এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, প্লাস কিন্তু
নিচে কোনো কাজ নেই, নিচে যা আছে তাই। 4x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস 1, নিচে টোয়াইস এক্স এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে যেটা দেখতে পাচ্ছ, এবার উপরে একটু যোগ বিয়োগ করো তো, যোগ বিয়োগের কাজটা করো। প্রথমে আমরা এক্স টু দি পাওয়ার 4টা আগে লিখি, 2x স্কোয়ার আর 4x স্কোয়ার, তাহলে প্লাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস 1, নিচে টোয়াইস এক্স এক্স স্কোয়ার মাইনাস 1। উপরে একটা ফর্মুলা করতে পারি আমরা, দেখো উপরে সূত্রটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে যা আছে, নিচে কোনো অপারেশন নাই তোমার, নিচে যা আছে তাই থাকলো। কারণ উপরের সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, নিচে টোয়াইস এক্স এক্স স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে তোমার। এখন দেখো উপর নিচে কোনো কাজ করা যায় কিনা, আসলে কোনো কাজ করা যাচ্ছে না, তাহলে এইটুকু আমার বাম পক্ষের রেজাল্ট। এবার আমরা একটু ডান পক্ষে যাই। ডান পক্ষটা কি ছিল, আমরা ডান পক্ষটা একটু দেখি প্রশ্নটা। ডান পক্ষে দেখো সেকে কোসেকে, ডান পক্ষ হলো সেকে ইন্টু কোসেকে। আচ্ছা, এখন সেকের মান আর কোসেকের মান আমাদের আছে কিনা আমরা একটু দেখে নেব এখানে। এই যে কোসেকে আর সেকে, এই দুটা মান দরকার আমার। সেকের মানটা বের করছিলাম, তোমার কি মনে আছে সেকের মানটা যে বের করছি এই যে উপরের অঙ্কটাতে, মানে খ নাম্বারে। দেখো তো সেকের মান এস স্কোয়ার প্লাস 1 এস স্কোয়ার মাইনাস 1, স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা সেকের মানটা বের করছি, একটু লিখিনি এখানে। আমরা সেকের মানটা বের করছি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কিন্তু বের করা আছে আমার, সেকের ভ্যালু উপরের অঙ্কটার মধ্যে করা আছে। আমার এখন কোসেক লাগবে, তাহলে কোসেকের মানটা বের করা নাই, কোসেকের মানটা আমরা বের করতে পারবো, আমরা আমরা প্রমাণ করছি। তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু কোসেকের মানটা পেয়ে যাচ্ছি আমরা, তাই না? তাহলে সেকের মানটা আমরা অঙ্ক থেকে পেয়েছি, আর কোসেকের মানটা আমাদের আগে দরকার হয়নি বলে বের করিনি, এখন আমরা বের করব। cosec a minus cot is equal to 1 by x, cot is equal to 1 by x, cosec a plus cot is equal to x। তাহলে দুটো যদি যোগ করি আমরা, আমরা যোগ তো এইভাবে করবো না, আমরা স্মার্টলি যোগ করব। তাহলে 1 ও 2 নং যোগ করে পাই। আমরা যদি যোগ করি দেখি তো স্মার্টলি যোগে কি বলে। স্মার্টলি যোগে বলে কোসেক কোসেক টু কোসেকে, পাশাপাশি লিখে করা যায় cosec a minus cot a plus cosec a plus cot a is equal to 1 by x plus x, और cot আর minus কাটা যাবে, 2 cosec a is equal to আমরা কি করছি, যোগ করছি, যোগ করলে এটা যোগ cot a 1 by x plus x, আমরা যোগ করতেছি 2 cosec a is equal to, এখানে যোগ করলে লসাগু x, তাহলে 1 plus x হলো, और cosec a is equal to 1 plus x divided by twice x, 2টা নিচে চলে আসলো। তাহলে আমরা কোসেকের মানটা পেয়ে গেলাম। আর সেকের মান আমাদের আগে জানাই ছিল, সেকের ভ্যালু এই যে উপরে বের করছি আমরা, দেখো এই যে এখানে সেকের ভ্যালুটা উপরে প্রমাণও করেছি আমরা, সেটা একটু দেখি আমরা। এই যে সেকেন্ড এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 1, আর কোসেকে এটা। তাহলে আমাদের চাচ্ছে কি এখন ডান পক্ষ কি, ডান পক্ষ হচ্ছে sec into cosec is equal to, cosec এর ভ্যালুটা লিখে ফেলি 1 plus x twice x into sec এর ভ্যালুটা আমরা লিখে রাখছি এই জায়গাতে, আমরা একটু দেখি কত লিখলাম। sec এর ভ্যালুটা
এই যে এস স্কোয়ার প্লাস 1 এস স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এটা গুণ আকার। এখন এখানে সেকে আর কোসেকের মান বসাইছি, দেখো মান বসানোর পর আমরা আমরা এটা গুণ করব, গুণ করলে টোয়াইস এক্স এক্স স্কোয়ার মাইনাস 1 আর উপরে এক্স স্কোয়ার প্লাস 1, দুইটা এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো আমরা ডান পক্ষটা একটু দেখতে পারি, বাম পক্ষটার রেজাল্ট একটু দেখে নিই। এখন বাম পক্ষের রেজাল্ট কত ছিল, এই দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার টোয়াইস এক্স, আর এটা নিচে টোয়াইস এক্স এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে টোয়াইস এক্স এক্স নিচে টোয়াইস এক্স এক্স স্কোয়ার মাইনাস 1 দাও, মিলে গেছে না? ঠিক আছে। সুতরাং এত সমান এত এইভাবে লিখে দিয়ে প্রমাণিত দেখানো হলো। তোমাদের যা খুশি লিখতে পারবে, মানে যা খুশি না, তোমাদের যেটা প্রশ্ন আছে সেভাবে তোমরা এখানে শেষ করবে। ঠিক আছে, তাহলে আমরা ওই দুইভাবে দেখালাম। একটা হলো উদ্দীপকের আলোকে যদি কথাটা না থাকে আমরা এমনিও করে ফেলতে পারবো, আর যদি উদ্দীপকের আলোকে থাকে তবে উদ্দীপক ব্যবহার করেই তোমাকে করতে হবে। এটা ম্যান্ডেটরি, এটা ওইভাবেই করতে হবে যদি উদ্দীপকের আলোকে কথাটা বলা থাকে। তাহলে আমরা এটা শেষ করেই ফেললাম। দেখো আমাদের প্রথম অধ্যায়ে ত্রিকোণমিতির অধ্যায় শেষ হয়ে গেল। আশা করি সবগুলোই তোমরা বুঝে বুঝে পড়বে বা করতে পেরেছো। যদি এর মধ্যে কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, তাহলে জানাবে। আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাই, এই অধ্যায়ের এখানে পরিসমাপ্তি করলে সামনের দিন আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনায় যাব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো এবং অনুশীলন করো। গণিত অনুশীলনের বিষয়, অনুশীলনেই তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। একমাত্র অনুশীলনের বিকল্প নাই, অনুশীলন করতে হবে, বেশি বেশি করো এবং তোমার দেখবে সবগুলো ম্যাথ তোমার আয়ত্তে চলে আসবে। এবং তোমরা আরেকটি কাজ করতে পারো, এটার মধ্যে অনেকগুলো কিছু কিছু অঙ্কের চেঞ্জ করে থাকে, সেটা তোমরা পাবে তোমাদের পুরানো যে টেস্ট পেপারস, অর্থাৎ এবার পরীক্ষার্থীরা যে পরীক্ষা দিবে সেখান থেকে কালেকশন করতে পারো, অথবা আগের বছরের টেস্ট পেপারস কালেকশন করে, কিংবা তোমাদের বাজারে বিভিন্ন রকমের গাইড বই থাকে, সেখানেও করা থাকে অনেকগুলো অঙ্ক, বিভিন্ন বোর্ডে আসছে, একটু চেঞ্জ করে সেটা তোমরা ফলো করতে পারো। এগুলো করলে মোটামুটি ভাবে তোমাদের সবগুলো অঙ্কই তাদের আয়ত্তে চলে আসবে। আর তারপরে যদি কোনোটা না পারো কমেন্ট বক্সে দিলে বা না বুঝো তাহলে আমি করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর, গণিতের জগৎ অনেক অনেক আনন্দময় হোক এ প্রত্যাশা করে শেষ করছি আজকে। ভালো থেকো সকলেই, দেখা হবে পরের ক্লাস।